হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি দেখলাম ব্যাড নিউজ মুভিটার ট্রেলার। হ্যাঁ, ব্যাড নিউজ মানে আপনারা ঠিকই ধরেছেন। ভিকি কৌশল, অ্যামি ভির্ক আর তৃপ্তি ডিমরির আপকামিং মুভি ব্যাড নিউজ, যেটা কিনা তার আগের ভার্সন যেটা ছিল গুড নিউজ, মানে অক্ষয় কুমার, করিনা কাপুর আর কিয়ারা আডবাণী অভিনীত গুড নিউজ সিনেমার সেকেন্ড অ্যাডাপশন হচ্ছে ব্যাড নিউজ। তো গুড নিউজ সিনেমাটা দেখে আমি মনে করেছিলাম যে এই সিনেমাটা এরকম হতে পারে, মানে এই গল্প এরকম হতে পারে, কনসেপ্ট এরকম নিয়ে সিনেমা বানানো যেতে পারে। কিন্তু ব্যাড নিউজ সিনেমা ট্রেলারটা দেখে আমি সম্পূর্ণভাবে নিরাশ হয়েছি। ব্যাড নিউজে প্রথমত ওরা ট্রেলারটায় 3 মিনিট 42 সেকেন্ডের একটা বড় ট্রেলার ওরা লঞ্চ করেছে। আর সেখানেই মূলত পুরো গল্পটাই ওরা দেখিয়ে দিচ্ছে কী ধরনের ভাবে গল্পটা এগোতে পারে। তো এখানে আমার একটা নেগেটিভ লাগলো, নেগেটিভিটি। আর তারপর ব্যাড নিউজ সিনেমাটায় যে কনসেপ্টটা নিয়ে ওরা গল্পটা বানিয়েছে, তাতে লোক মানে হাসার জন্য হলে শুধু যাবে, মানে শুধুমাত্র কমেডির জন্য লোক হলে যাবে। আর ওই ভিকি কৌশল, এম এ ভিরকে দুজনের পাঞ্জাবি সঙ্গে যে ডান্স স্টেপগুলো আস্তে আস্তে এখন ভাইরাল হচ্ছে, সেইগুলো দেখতে দর্শকরা যাবে। আর ভিকি কৌশল অ্যাজ এ অ্যাক্টার কামাল করে গিয়েছে। এই সিনেমাটার মূল সম্পদ যদি বলা যায় তাহলে ভিকি কৌশলের অ্যাক্টিং হবে। ভিকি কৌশলের অ্যাক্টিং লেভেল দুর্দান্ত অ্যাক্টিং করেছে। তার সাথে অ্যামি ভির্ক পাল্লা দিতে পারছে না। আর তার সাথে তৃপ্তি ডিমরি, রণবীর কাপুরের অ্যানিমাল মুভি থেকে আমরা ওকে একজন বোল্ড অ্যাক্ট্রেস রূপে আমরা দেখতে শুরু করেছি। আর ডাইরেক্টর সেই প্লটটাকে ভেবেই তৃপ্তি ডিমরিকে দিয়ে ভিকি কৌশলের সাথে বোল্ড সিনগুলো অভিনয় করিয়েছে। আর প্রত্যেকটা সিনই এখন প্রায় ভাইরাল, প্রত্যেকটা সিন নিয়ে মিম বানাচ্ছে লোকেরা। তো আলটিমেটলি কিন্তু গল্পটা, যেটা মূল গল্প, সেটা কিন্তু অনেকটাই হাইপ কম কম্পেয়ার টু গুড নিউজ। মূল গল্পটার হাইপ অনেকটাই কম কম্পেয়ার টু গুড নিউজ, যেটা অনেকটা গানগুলো ভালো হয়েছে, গল্পটা কমেডি ফমেডি নিয়ে সব কিছু মারাত্মক হয়েছে। ওর ট্রেলারটা অত লম্বা ছিল না, কিন্তু ব্যাড নিউজটা সম্পূর্ণ গুড নিউজ থেকে ফ্রেশ সেকেন্ড অ্যাডাপশন। আর গল্পটা কমেডিতেই আমি মনে করি সবচেয়ে বেশি জোর খাটবে এই গল্পের মধ্যে। আর গল্পটা তেমন একটা, মানে মানুষ একটা কনসেপচুয়াল গল্প হলে সেটা দেখতে লোকে যায় সিনেমা হলে, থিয়েটারে। কিন্তু এই গল্পটার মধ্যে কোনো মানে এক্সট্রা অর্ডিনারি কিছু আমি দেখতে পেলাম না। ঠিক আছে, ওরা গুড নিউজের যে কমিক, ওরা ভেবেছে গুড নিউজের মতো একটা কমিক সং, তারপর অ্যাক্টিং এসব দিয়ে মানে সিনেমাটা বানাবে। তার মূল কারিগর হচ্ছে করণ জোহার। আর ব্যাড নিউজ সিনেমাটাও তারই প্রোডাকশন থেকে তৈরি করা। তারা ভেবেছে ওই ধরনেরভাবেই আবার এগিয়ে পাবলিককে চুতিয়া বানিয়ে ওরা টাকা কামিয়ে নিয়ে বেরিয়ে যাবে। কিন্তু আসলে তা না, পাবলিক তো চুতিয়া না আর। তো যাই হোক, ব্যাড নিউজ সিনেমাটার ট্রেলারটা দেখে আমি সম্পূর্ণ নিরাশ হয়েছি। কিন্তু ভিকি কৌশলকে দেখে আমি খুব আনন্দিত হয়েছি। ভিকি কৌশল অনেকদিন বাদে একটা মানে ফুল ফ্রেম হিরো রূপে অবতীর্ণ হচ্ছে। তার সাথে তৃপ্তি ডিমরি। আমি আশা করি দুজনের কেমিস্ট্রিও জমবে আস্তে আস্তে ভবিষ্যতে। আর তারা একের পর একাধিক সিনেমা বানাবে। তো তারপর ব্যাড নিউজ সিনেমাটায় অ্যামি ভির্ক অভিনয় করেছে, কিন্তু ভিকি কৌশলের অ্যাক্টিং লেভেল দুর্দান্ত, যা বলা যেতে পারে বাপ অফ অ্যাক্টিং। থ্যাংক ইউ।